এ যেন রাজপ্রাসাদের এক নিঃশব্দ সন্ধি। একদিকে গাজার ধ্বংসস্তূপ আর অন্যদিকে রিয়াদের প্রাসাদে আলো ঝলমলে করিডোরে হেঁটে আসছেন এক মার্কিন প্রতিনিধি। নাম ক্রিস রাইট, পদ জ্বালানি সচিব। হাতে এক চুক্তির খসড়া, যা কেবল কাগজ নয়, হয়তো এক নিরুত্তর বিবেকের প্রতিচ্ছবি। তেল আর ঘাম, মরুভূমি আর রক্ত আজ এক টেবিলে বসেছে। যুক্তরাষ্ট্র ও সৌদি আরব এগিয়ে যাচ্ছে বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে একযোগে কাজ করতে। রিয়াদের বুকে ফ্যাকাশে চেয়ারে বসে সংবাদ সম্মেলনে রাইট বললেন, আমরা এক ঐতিহাসিক পথে হাঁটছি, একসাথে একটি চুক্তির দিকে এগোচ্ছি যার বিস্তারিত পরে জানানো হবে। এই সেই আমেরিকা যার মিত্র ইসরায়েল আজ গাজার শিশুদের স্বপ্ন গুঁড়িয়ে দেয় বোমায়। আর সেই রাষ্ট্র এখন সৌদি রাজ পরিবারের দরজায় দাঁড়িয়ে বলছে, আসুন পারমাণবিক প্রযুক্তির ভাগ বসায়। এখানেই গল্প ঘুরে যায়। 123 চুক্তি, মার্কিন পারমাণবিক শক্তি আইনের সেই অধ্যায় যা বলে তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে এই জ্ঞান দিয়ে তুমি বোমা বানাবে না। তবুও সৌদি আরব আজও জানায়, আমরা ইউরেনিয়াম সমৃদ্ধ করব, আমরা জ্বালানি পুনর্প্রক্রিয়াকরণ থেকে পিছাবো না। তাদের চোখে এক দ্বিধাহীন দৃঢ়তা, যা কেবল বেসামরিক চুক্তি নয়, এ যেন সম্ভাব্য অস্ত্রের ভবিষ্যতের এক প্রতিধ্বনি। মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট, যিনি প্রথমবারের মতো সরকারি সফরে সৌদি আরব গিয়েছেন, সৌদি জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমানের সঙ্গে বৈঠকের পর রাইট বলেন, পারমাণবিক সহযোগিতার উন্নয়নে একসাথে কাজ করতে দুই দেশ একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছানোর পথে এগোচ্ছে। তিনি আরও জানান, এই ঐতিহাসিক চুক্তির বিস্তারিত তথ্য বছরের শেষ দিকে প্রকাশ করা হবে। তিনি বলেন, পারমাণবিক খাতে মার্কিন অংশীদারিত্ব এবং সম্পৃক্ততা নিশ্চিত করতে অবশ্যই একটি 123 চুক্তি হবে। এমনভাবে একটি চুক্তি গঠনের অনেক উপায় রয়েছে যা সৌদি আরবের উদ্দেশ্য এবং আমেরিকার উদ্দেশ্য দুটোকেই পূরণ করবে। তিনি এখানে উল্লেখ করেছেন 1954 সালের মার্কিন পারমাণবিক শক্তি আইনের 123 ধারা, যেটি যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের মধ্যে পারমাণবিক সহযোগিতা কিভাবে হবে তার রূপরেখা নির্ধারণ করে। রাইট আরও জানান, সৌদি আরব এখনও এই আইনের অধীনে নির্ধারিত শর্তগুলো মেনে নিতে রাজি হয়নি। এই আইনে 9টি নির্দিষ্ট মানদণ্ড রয়েছে, যেগুলো অনুসরণ করলে কোনো দেশ পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে অস্ত্র তৈরি করতে পারবে না বা কোনো সংবেদনশীল উপকরণ অন্য দেশের কাছে স্থানান্তর করতে পারবে না। সৌদি আরব দীর্ঘদিন ধরে বলে আসছে যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ব্যবহৃত পারমাণবিক জ্বালানির পুনর্প্রক্রিয়াকরণ বন্ধ রাখবে, এমন কোনো বাধ্যবাধকতা মানবে না। অথচ এই দুই ধরনের প্রযুক্তি পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব। আর এ কারণেই অনেক অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ এবং মার্কিন কংগ্রেসের কিছু সদস্য এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই সম্ভাব্য চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের কৌশল থেকে এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। বাইডেন প্রশাসন এর আগে চেয়েছিল সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক না হলে এমন কোনো পারমাণবিক চুক্তি না হোক। তবে এখন মনে হচ্ছে সেই শর্ত আর রাখা হয়নি। বর্তমানে আলোচনা চলছে শুধু জ্বালানি সহযোগিতা কেন্দ্র করে।